নমস্কার, শুভ শান্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি 19 বছর যে বাড়িটাতে কাটিয়েছিলাম, আমার আদি শ্বশুর বাড়ি, সেই বাড়িটা আমি একটা ভিডিও করে দেখিয়েছি আপনাদের, কিন্তু পুরো ভিডিওটা আমার দেওয়া সম্ভব হয়নি একটা ভিডিওতে, তাই আর একটা ভিডিও করলাম। তো আগের ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটাও দেখবেন, কেমন লাগলো বলবেন। এরপরে একটু ঘরটাকে ক্লিয়ার করে যাব। এই ঘরটা যেহেতু এখন আমার ছেলের ইয়েতে আছে, ওই একটু এখন অনেকটা এই আমার প্রচুর ব্যবসার জিনিস, জল টল আছে, আমার জিনিসেই ভর্তি আছে। কুমার শানুর লোগো, এই দেখো। তোমার কি নামটা বললে? এই দেখো, এটা আমার উদ্যান কুমার শানুর একটা ইয়ে ছিল আর কি, আমার বাপের বাড়ির আর কি একটা ব্যবসা আর কি, তা এখানে কিছুটা ইয়ে ছিল। হ্যাঁ এসো, গিয়ে তো আমরা চান করবই আমাদের আর কি। দেখ ওকে সাবধানে আনো লালিকে। এগুলো সেই ওর ডেটে কোন সময় আছো? সব সময় সাথে আছো? সব সময় হ্যাঁ 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 শেয়ার করেছো? শেয়ারটা করবে আর একটা কমেন্ট করবে। আমি তো সেই জন্য শিখিয়ে দেবো। আমি কি জানতাম? আমি তো তোমাদের মতন এইরকমই ছিলাম দেখাচ্ছি। সেখান থেকে এই রুমকি একটা ভালো খবর দিচ্ছি, কালকেই হয়েছে, ওই জন্যই আরও দিচ্ছি। কালকে আমার 4000 ঘন্টা পূরণ হয়েছে, আর তোমার হয়েছে যে ইউটিউবে আমি মানে মনিটাইজেশনের ইয়েটা পেয়েছি। হ্যাঁ, পার্মানেন্ট হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ পার্মানেন্ট ও ইয়ে হয়ে গেছে, মানে ইউটিউবার। কালকেই হয়েছি ওটা। হ্যাঁ, এবার সামনে এসে করতে হবে, যে আমি এবার আমার বন্ধুদেরকে দেখাবো। হ্যাঁ, এই কথাগুলোই তো, এই কথাগুলো কিন্তু এখন তুমি আমাকে যা বলছো ক্যামেরার আড়াল থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। এবার সামনে এন্ট্রি, সিনেমাতে যেমন এন্ট্রি হয়, এবার এন্ট্রি হবে, ঢুকছে কোন বান্ধবী। হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় যাচ্ছি ওটা দেখছি। এটা আমাদের উগরা বাড়ির কুয়ো, মানে আমার এখানের কুয়োটা ছিল। এই কুয়োটা, এই জায়গাটা এখন মানে আমাদের কাছে অনেকটা ভয়ঙ্কর লাগছে, কিন্তু এখানে মানে এসে জল তুলে নিয়ে গেছি। তখন আমাদের উগরাতে জলকষ্টটা প্রচুর ছিল। বাথরুমটা কার ফিক্স ছিল বলে দাও। আর এই বাথরুমটা যেটা দেখছেন এখন, আমার বড়মশাই এত ভালো ভালো বাথরুমে ব্যবহার করে, আর এখন তখন এই বাথরুমটায় এত বড় মানুষ এই বাথরুমটায় যেতেন, মানে লোকজন সবাইকার আড়ালে এই বাথরুমটায় গিয়ে বসে থাকতেন। আর এই কুয়োতে মানে ফার্স্ট আমাদের এই কুয়োতে জলটা থাকে, এই কুয়োর জল আমাদের সবসময় মোটামুটি বেশিই থাকে, মানে অন্য বাড়ির তুলনায় আমার এই কুয়োতে জল থাকে। এই যে দেখছেন এখনও কিন্তু জল আছে, কিন্তু আমাদের ওই বাড়ির কুয়োতে জল, ওই বাড়ির কুয়োতে জলটা চলে যায়। জলটা দেখাতে পারছি না কিন্তু, হ্যাঁ এই যে কুয়োর জল। আর এই দড়ি বালতি করে, হ্যাঁ
লাস্টে যদি পড়ে যায় তো হয়ে গেল একেবারে। আর এই দড়ি বালতি করে একবার সেই কেমন হয়েছিল, মানে ফার্স্ট আমি জল তুলতে গেছি, দড়িটা বালতিটা দুটোকেই ছেড়ে দিয়েছি। আর প্রথম খুব হাতে লাগতো, তারপরে অনেক ইয়ে হয়ে গেছিলো। আমাদের হাতের মধ্যে একটা কাপড় ইউজ করে করতাম। হ্যাঁ, হাতের মধ্যে একটা কাপড় ইউজ করে মাঝে মধ্যে আমাদের যে জলটা তুলতে হতো। তাছাড়া আমাদের সিস্টেম ছিল ভারীওয়ালা আমাদের টাইমে জল দিয়ে যেত। বাকি এবার ভারীওয়ালাদের টাইম অনুসারে তো পেতাম না। ভারীওয়ালা তখন তো খুব জলকষ্ট ছিল, এর ওর বাড়ি জল দিতে চলে যেত, তখন পেতাম না, ওই জন্য নিজেরাই তুলে নিতাম। আর এই বাড়ির ইয়েতেও দেখুন আমি ঠাকুরের, এটা আমাদের বাড়ির মানে কুলদেবতার হচ্ছে ঠাকুরের ছবি, লক্ষ্মীনারায়ণ। আমি এখানেও লাগিয়েছি, আর আমার উল্লাসের বাড়িতেও লাগিয়েছি। এই বাড়িতে ঢুকতে ঘর লাগিয়েছিলাম, উল্লাসের বাড়িতেও লাগিয়েছি, আমার উবরার এই বাড়িতেও লাগিয়েছি। বাড়িটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বলো। আমি এখন ঢুকছি আমার এটা আদি রান্না করে, মানে আমার মায়ের, এখানকার মায়ের এটাই রান্নাঘর ছিল। এখন এটা যাদেরকে ভাড়া দেওয়া হয়েছে এরা এখন এই পারপাস ব্যবহার করছে, এটা রান্নাঘর। প্রথম আমার যখন বিয়ে হয়ে আসা হয়েছিল তখন এখানে এইদিকে, আমি যখন এদিকে ঘুরি না, তখন এখানে ছিল রান্নার ইয়ে ছিল। তখন আমার এখানে বেসিন ছিল না, বলো বন্দনা, বেসিন এঘরে ছিল না। তো আমাদের সব ওইখানে নিয়ে গিয়ে রান্নাঘরে সব সরঞ্জাম করতে হতো। তো এখানে দেয়াল ছিল, তো রান্নাঘর আমার প্রচণ্ড, এই আলোটুকুও আসতো না। ওইখানে এক্সজস্টটা আমি পরে লাগিয়েছি। আর এই যে এখানে লক্ষ্মী গণেশের একটা পিকচার লাগিয়েছিলাম, যে মা লক্ষ্মী মানে আমাদেরকে সবাইকে কৃপা করুক, যাতে আমরা এই বাড়িটার মানে এই শুধু মানে অন্ধকারের ব্যাপারটা থেকে বেরিয়ে গিয়ে আমরা প্রত্যেকে একটু আলোর ইয়েতে থাকতে পারি। তো ঠাকুর আমাদের সবাইকে কৃপা করেছে, আমরা প্রত্যেকে ভালো ভালো জায়গায় সেটেল হয়ে আছি, ছেলে মেয়ে প্রত্যেকে। তো এই রান্নাঘরটাতে আমি তারপরে এইদিকে পূব দিকে মুখ করে, যেহেতু রান্না করা ভালো, তাই আমি পূব দিকে মুখ করে রান্না করতে আরম্ভ করলাম। আর এখানে একটা বেসিন লাগালাম। আর এই যে জল ফেলার ব্যবস্থাটা, ড্রেনেজের সিস্টেম একদম ছিল না, তাই আমি রান্নাঘরের এই পোর্শনটা খানিকটা উঁচু করলাম, উঁচু করে ড্রেনেজ সিস্টেমটাকে বার করলাম। দিয়ে এটা পুরোটাই কিন্তু নিজের মানে নিজের বুদ্ধির সুখ্যাতি আমি করছি না। মানে আমি বলতে চাইছি যে আমি কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করিনি, পুরোটাই আমি নিজের বুদ্ধিতে করেছি। কারণ আমি মনে করি যে মেয়ে, যে মানুষটি এখানে কাজ করছে, এখানে প্রতিদিন আমাকে যেখানে রান্না করতে হচ্ছে, বেসিন ব্যবহার করতে হচ্ছে, থালা বাসন মাজতে হচ্ছে, তখন আমার যে প্রবলেমটা আমি ফেস করছি, কোনো ইঞ্জিনিয়ার সেটা বুঝতে পারবে না। সুতরাং আমি দেখলাম যে এটা আমাকে করলে আমি এটা থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ তখন আমার এখন আমার যে উল্লাসের বাড়ি দেখছেন, এখন আমার যে উবরার ওই বাড়িটা দেখছেন, তখন সোজা এভাবে, আর তখন আমার কোনো ওইসব দিশা ছিল না। তখন আমার এই বাড়িটাতেই আমি থাকবো এবং আমাকে আরও বেটার করে থাকতে হবে। আমার ছেলে তখন ছোট, একদম সদ্য বাচ্চা, এইটুকুন বাচ্চা, ছেলেটাকে নিয়ে আমি এই কাজটা করেছিলাম। তো এইখানটা উঁচু করলাম। তো আমাকে বলছে, মিস্ত্রি বলছে এটা করা সম্ভব না, এরকম হবে না। আমি বললাম না, হবে, তুমি করো ভাই। মানে ওকে বুঝিয়ে ওকে দিয়ে এটা করলাম। এবার এই জলটাকে পাস করলাম কীভাবে, এখানে যে বাথরুম রয়েছে আমাদের বাথরুম তখন এটা নিচু ছিল। আমি বললাম যে তুমি এই বাথরুমটাকে উঁচু করে দাও। যে বাথরুমটার এই যে ড্রেনেজ সিস্টেমটা দেখছেন, এই বাথরুমটা দুটোই আমাদের এরকম বাথরুমটা, এই বাথরুমের ড্রেনেজ সিস্টেমটা আমি
এটার ভেতর দিয়ে এরকম পাইপ দিইনি, এটা যেহেতু মানে যদি নোংরা জাম্প হয়ে যায় সেহেতু আমি এরকম টালি বেঁধে দিয়েছি এটার ভেতর দিয়ে, এরকমভাবে দিয়ে এটা একটু উঁচু আছে। তো আমাদের উল্লাসের যেমন বা দুর্গাপুরের যেমন ওখানে একদম ড্রেনেজ সিস্টেমটা পুরোটাই আন্ডারগ্রাউন্ড। তো আমাদের উল্লাসে তো এরকম কোনো আন্ডারগ্রাউন্ড সিস্টেম নেই, কিন্তু আমাদের এই বাড়িটা আমি মোটামুটি আন্ডারগ্রাউন্ড মধ্যে দিয়ে করে দিয়েছি, কারণ পাইপের ভেতর দিয়ে গিয়ে আবার ওইটা গেছে নিচে। আমাদের যাবতীয় পুরোটা মার্কেট, এই বাড়িটার নিচেটা পুরোটাই মার্কেট, দোকান আছে, এতগুলো দোকান আছে। এবার আমি তখন ওইগুলো পাইপ দিয়ে গিয়ে ওইখানে ফেলার ব্যবস্থা করেছি। তো এই কাজটা করতে আমার ছেলে তখন মানে আমার ছেলে হওয়ার আগে থেকে আমি স্টার্ট করেছি। ছেলে তখন পেটে, তখন আমি এই রান্নাঘরের এই পাঁচিলটা ভেঙেছি এবং ওই বেসিনটা লাগানোর ব্যবস্থাটা করেছি। তারপর স্টপ করে দিলাম যে ছেলে হওয়ার একটা মা হওয়া ওই জার্নিটা আমি ওভারকাম করলাম। দিয়ে দেখলাম যে না, এটা হচ্ছে না, এই জায়গাটা খোলামেলা করতে হবে। এখানে যে পাঁচিল ছিল এইসব জায়গাগুলো আমাকে খোলামেলা করতে হবে, কারণ ছেলে তখন 2 সাল হয়ে গেছে, ধাক্কা খাচ্ছে, হচ্ছে। তখন ছেলের জন্য আবার আমি ছেলে তখন 6 মাস বয়স, আবার আমি মিস্ত্রি নিয়ে কাজ আরম্ভ করলাম। তখন মানে 6 মাসের আগে থেকে ছেলেকে ব্যাগে আমি ব্যাগ কিনেছিলাম, ওকে ব্যাগে নিয়ে আমি ওই ব্যাগের ছেলে আমি তখন তো ভিডিও আমি ইউটিউবে আসিনি, আমি তখন ওকে ব্যাগে নিয়ে কাজ করতাম এবং ব্যাগে নিয়ে রান্না করা, মিস্ত্রি দেখা, ছাদে গিয়ে কাজ করা, মানে পুরো টোটাল জবটা করেছি। কারণ আমার হাজব্যান্ডের শিফটিং ডিউটি, ও 4টে শিফট, রাত্রে ডিউটি বেরিয়ে যাচ্ছে, সকালে আসছে, ওর পক্ষে কোনো মিস্ত্রি লেবারের সঙ্গে দেখা সম্ভব ছিল না। তো সম্পূর্ণ আমি বাড়ি ম্যানেজ করে এবং কাজ করে যাচ্ছি, এখানে বাড়ির কাজ করে যাচ্ছি। আবার মেয়ে আছে, মেয়েও ছোটো, মেয়ে তখন 10 বছর এরকম মতন বয়স। তো মেয়ে তো এইসব কাজ কিছু পারবে না, ও নিজের কাজটা করে নিতে শিখেছে। ভাইকে অল্প একটু ধরা, আমি চান করতে যাচ্ছি সেই। তো এরকম করে তো ঠাকুর আমি এইটুকুই মানুষকে বার্তা দিতে চাই যে মানুষ মনের জোর রাখো। মেয়ে বলে আমরা যেন কোথাও না পিছিয়ে পড়ি, কোথাও না হেরে যাই, যে না আমরা পারবো। আমরা মনের জোর রাখো যে সব দেবতাই মানে দেবীরা মেয়ে, মা দুর্গাও কিন্তু দেবী। আমাদের পুরুষ শাসিত সমাজে কিন্তু নারী শক্তি কিন্তু আগে। সুতরাং আর নারীকে সম্মান করো, নারীদের মধ্যে অনেক শক্তি আছে। নারীরা কিন্তু একটু মানুষের একটু ভালোবাসা চায়, একটু তাদের কাছে বন্ধুত্বপূর্ণ ভালো ব্যবহার চায়, তাহলে আরও এগিয়ে যেতে পারবে। তো আমি আমার বাড়িটা কেমন লাগলো, এই বাড়িটাকে খুব ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। এই বাড়িটাকে প্রথম দিন বাড়িতে ঢুকে থেকে আর আমার মানে তখন আমরা আমার দিদিমা শাশুড়ি ছিল, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং দুধ দেওর, আর ছোটো ননদের তখন বিয়ে হয়নি, আর দিদির বড় ননদের তখন বিয়ে হয়ে গিয়েছিল। তো বড় নন্দাই ছিলেন, বড় নন্দাই আজ আর আমাদের মধ্যে নেই। তো ভাগ্নি তখন ছোট, ভাগনা তখন হয়নি, ভাগনা পরে করলো। ভাগনা এই বাড়িতেই বোধহয় হয়েছিল না, হ্যাঁ এই বাড়িতে হয়েছিল। তো এইভাবে মানে এই বাড়িটা তখন মানে প্রচুর এত মানে সবাই আমরা এই বাড়িটাতে ছিলাম। শুধু যখন আমাদের দেওরের বিয়ে হওয়ার আগে আমাদের ওই বাড়িটা কেনা হলো। তো আমরা প্রত্যেকে এই বাড়িটারই বাসিন্দা ছিলাম। তো যদিও ওই সুজন তো তেঁতুল পাতায় নজন, একটা কথাতেই আছে। তো আমরা এই বাড়িটার ভেতরে এতগুলো মানুষ নন এসিতে আমাদের কেটেছে, হচ্ছে যে ঝুলনে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসতো। তো সেসব মিলিয়েও কীভাবে দিনগুলো পেরিয়ে গেছে, আজ ওগুলো আমাদের কাছে একটা ইতিহাস হয়ে গেছে। তো মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক, একটা ঘটি বাটি সংসারে থাকলে কিছু না কিছু হয়েই থাকে। তো সেগুলোকে নিয়ে ধরে মানুষ বসে থাকলে তো কারো সংসারে উন্নতি হয় না, সেগুলোকে ছেড়ে দিয়ে মানুষকে এগিয়ে যেতে হয়।
নেগেটিভ মানুষের থেকে দূরে থাকো, পজিটিভ মানুষের সঙ্গে থাকো, তাহলে তার সংসারে উন্নতি হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। অনেক বক করলাম আজকে, অনেক এক্সাইটেডমেন্ট, মানে অনেক আমার ভালো লেগেছে আমার বাড়িটাতে এসে, এবং বাড়িটা এত ভালোভাবে রেখেছে। একবার ওই বাড়িটা বই করলাম আমার সামনে, এখানে আমিও ইয়েটা রাখতাম, এখানে বলতে আমার কথা যাবেন, এখানে আমিও এই মেশিনটা এখানে আমিও রাখতাম। আর এটা আমার ইনভার্টারটা আমি এখানে আমিও রাখতাম, ওরাও রেখেছে, মানে জায়গাটা আমার যেন সেই আমার নিজের বাড়ির মতনই মনে হচ্ছে। আর এখানে আমি ঠাকুর রাখতাম, অবশ্যই এখানে ওরা ঠাকুর রাখেনি, তো একটু অন্যরকম লাগছে, ফাঁকা লাগছে, ঠাকুর ঘরে ঠাকুর নেই দেখে। তো ঠিক আছে, ঠাকুর অন্য ঘরে রেখেছে। একবার আমি এই ঘরটা দিয়ে ঘুরে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, তুমি শুধু জাস্ট ভিডিওটা এটা করো না। এতক্ষণ তো অনেকটা মিউজিক শুনলেন, এবার আমার কথা বলাটা একটু প্রয়োজন হয়ে পড়েছে, ওই জন্য একটু ভয়েস দিচ্ছি। এটা আমার হচ্ছে বেডরুম ছিল, এর সঙ্গে অনেক স্মৃতি জড়িত, ওই জন্য ভাবলাম একটু কথা বলি আপনাদের সঙ্গে। এই ঘরটাতেই আমি বিয়ে হয়ে ঢুকেছিলাম, এসেছিলাম। এই ঘরটা আমার মেয়ে হয়েছিল, মানে মেয়ে ছিল, মেয়ের ছোটোবেলাটা এই ঘরটাতেই কেটেছে। তখন এই ঘরটায় প্রচণ্ড গরম ছিল, আমাদের তো এসি তখন ছিল না, কোনো ঘরেই ছিল না। তো এই ঘরটাতে আমার ছোটোবেলায় আমার বাচ্চার এত শরীর খারাপ হয়ে যেত যে মানে প্রায় প্রতিদিনই ওর পেটের প্রবলেম হয়ে যেত, কারণ 6 মাস মতন ওর তখন বয়স ছিল। আর ঘরটা প্রচণ্ড গরম ছিল, আমরা বড় মানুষরাই ঘরটায় বেশিক্ষণ থাকতে পারতাম না, মানে সারা রাতই আমাদের প্রচণ্ড গরমের মধ্যে কাটতো, তবুও চলে যেত। আর এই ঘরটা ওরা এখন একদমই চেঞ্জ করে ফেলেছে। এবার চলে এলাম নিচে মার্কেটটায়, মার্কেটের সব ভাইদের সঙ্গেই পরিচয় করিয়ে দিয়েছি যারা যারা ছিল। ওরা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসতো, সম্মানও করতো, আর আমার কোনো জিনিস দরকার হলে আমাকে ওপরেও দিয়ে যেত, এরকমই সম্পর্ক ছিল। ইউটিউবে চ্যানেলে আছে তো ওটা দেওয়া যাবে, ওপরটা পুরোটা ভিডিও করে আনলাম।
আপনাদের আমি একটু মার্কেটের ভয়েসটা শোনালাম, কিন্তু আমি দেখলাম যে না, মার্কেটের ভয়েস রাখা যাবে না, কারণ এত প্রচণ্ড আওয়াজ হচ্ছে, একদম ভালো লাগছে না। একে তো আমার মোবাইলটায় মানে আলোটা একদম প্রচণ্ড এসেছে, যেহেতু মানে সুড়ঙ্গর মতন জিনিসটা, তাই মনে হচ্ছে প্রচণ্ড আলো আসছে। এই বাবুর মোবাইলের দোকানটি ঠিক আমার দরজা খুললেই দোকানটি। ও আমাকে দোকানে মোবাইল সারাতে প্রচুর হেল্প করেছে। আমার মোবাইল তখন আমার ছেলে মেয়ে ছোট ছিল, বারবার খারাপ হয়ে যেত, আমি বারবার এনে এনে ওকে দেখাতাম, বাবু এইটা হয়েছে ওটা হয়েছে। ও অনেক আমাকে হেল্প করেছে। তো আজকে ওকেও দেখালাম। এই আর কি, আমার মানে মোবাইলটার জন্য একটু ভিডিওটা ডিস্টার্ব হয়ে গেছে, তো কিছু করার নেই, তাতেও আমি ভিডিও করে যাচ্ছি, ভিডিও দিয়ে একদম স্টপ করছি না। সবটাই আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের ভালোবাসার মনের জোরে আমি ভিডিও করে যাচ্ছি। ভিডিও করতে অনেক প্রতিবন্ধকতা আসে, সেই সব প্রতিবন্ধকতা ওভারকাম করে। আর এই সনজও আমাকে খুব ভালোবাসতো, খুব মানে কথা গল্প হতো আমাদের। তো মোবাইল, ওরও মানে মোবাইল সারানোরই দোকান ছিল, ওর কাছেও অনেক মোবাইল নিয়ে এসে সারাতে নিয়ে আসতাম। এখন ও বললো, বৌদি তুমি ইউটিউব ভিডিও করছো, খুব ভালো। আর এই হচ্ছে গণেশের কাছে ব্যাগ তৈরি করতাম, অনেক ব্যাগ করেছি। গণেশের মানে মিসেসের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক আছে। গণেশকে ওইটাই বলছিলাম যে তোমার মিসেসের ফোন নাম্বার দাও, আমি ভিডিওটা ওকে পাঠাবো, ওর ভালো লাগবে। যেহেতু আমরা মেয়েরা একটু বেশি ভিডিও দেখি বাড়িতে থাকলে পরে, সুতরাং ওকে আমি বলছিলাম যে ওর মিসেসকে আমি ভিডিওটা শেয়ার করব। এইরকমভাবেই আর কি গল্প কথা হলো বেশ খানিকক্ষণ ধরে, কারণ ওর কাছে আমি অনেকক্ষণই ছিলাম। ব্যাগের ব্যাপারেই বলছিলাম, আমার ছেলের একটা স্কুল ব্যাগ ওর কাছ থেকে নিয়ে গেলাম। আর আমার মেয়ের লালি আর কি, লালি ভেতরে ঢুকে গিয়ে দেখছে যে ও যদি ব্যাগ বিক্রি করে কেমন লাগবে, মজা করে কাটছিল। তারপরেও অনেকগুলো ব্যাগের মানে শাড়ির দোকান, একটা ব্লাউজের দোকান, শাড়ির দোকানেরটা তিমিরের দোকানটা তখন বর্তমান বন্ধ হয়ে গিয়েছিলো, তাই আমি দেখাতে পারলাম না। আর তারপরে আমি গিয়েছিলাম রাজুর দোকানে। রাজুর দোকান থেকে বন্দনা কিছু জিনিস কিনলো, বন্দনা কিছু মানে নাইটি কিনলো, আর শুভ্রাও কিছু কিনেছিল। ওগুলো মানে কিছু মার্কেটিং করেছিল। আমি অবশ্য কিছু কিনিনি, আমার তখন কিছু কেনা হয়নি। আগে অনেক আমি কিনতাম এইসব দোকান থেকে, কারণ একদম আমার বাড়ির নিচেই, কোথাও যেতে হতো না, একটু রেডি হয়ে নিচে নেমে পড়লেই সব জিনিস কিনে নিয়ে চলে যেতাম। মানে সব কিছু জিনিসই আমার বাড়ির নিচেতেই পাওয়া যায়, এমনকি মুদিখানার দোকানও মনোজের দোকান পাশেই আছে। আর আমার একদম বাড়ির নিচেই সব কিছু পাওয়া যায়। আমাদের উকড়াতে এই সুবিধাটা থাকার জন্য আমার বাড়ির একদম অপোজিটেই সব দোকান আছে। দর্শকর্মা, এটা আমার বাড়ির উপরে ওরা হেডিংটা দিয়েছে, ওদের যে কম্পিউটারের দোকানের হেডিংটা, ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। আর এই হচ্ছে যে আমার মানে অপোজিটই দর্শকর্মার দোকান থেকে, সোনারূপোর দোকান থেকে, জামা কাপড়ের দোকান থেকে, মানে আমার আত্মীয় স্বজন সবাই বলে যে শান্তার উকড়াতে তো মানে সে বলে যে কলকাতায় যেমন হাতির চোখ মিলবে, আমাদের উকড়াতেও সেরকমই। মানে ওরা সব কিছু কলকাতা থেকেই সব মার্কেটিং করে এনেই এখানে বিক্রি করে। খুব ভালো বাজার দোকান। আমরা তারপরেই একটু বাজারে গেলাম, প্রচণ্ড গরম করছিল, তো লালি বলল যে একটু ও ডাব খাবে, তো ডাব খাইয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। আর উকড়া কেমন লাগলো একটু জানাবেন তাহলে।